আল্লাহ ওনার আশা পূরণ করেছেন। সুবহানাল্লাহ। সবার পক্ষে কি সম্ভব না। তার ঘর কাছে টাকা আছে, গাড়ি আছে, সে পারতেছে না। কারণ তার মনটা দিতে মনের মধ্যে প্রেমটা নেই, আল্লাহ রসুলের প্রেম নাই, আল্লাহর মহব্বত নাই। দুইটা না থাকার কারণে টাকা থাকলে সে পারতেছে না। আর তার কাছে আল্লাহ রসুলের প্রেম আছে, সে যে কোনো অবস্থায় সে কাজটা তার জন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য নিয়ত এমন নিয়ত আপনাকে সব কাজ করে। আমি কিছুদিন আগে একটা আমাদের মহল্লার মসজিদের যে মসজিদ থেকে আমি চলে এসেছি, ওই সেক্রেটারি সাহেব আমাকে বেশি ভালোবাসতেন। আমার অনেক কাজ সে করতাম, আমাকে বলতেন আপনি চলে দেন, আপনি দায়িত্ব আছে, আমি এই কাজটা করব। তো আমি তো ওখান থেকে চলে এসেছি, ওনার মুখ থেকে বের হয়েছে আমার জানালাটা ওনার দিয়ে বাড়ানো। ওখান থেকে চলে এসেছি, কিন্তু আবার আমাকে নিয়ে যাচ্ছে, কারণ তার জানাটা ভাড়াটা আমার জন্য কি করেছেন, বরাদ্দ করেছেন। এখানে তো খতিব আছে, ইমাম সাহেব আছে, কিন্তু ওনার অন্তরের একটা কি টান, প্রেম, আমার যে কাজটা করবে উনি শান্তি পাবে। উনি যখন বেশি সুস্থ হয়ে গেছে খবর দিয়েছেন আমাকে, আমি গেলাম, ওনার চুক্তিতে পানি করতেছে, আমি ওনাকে মাথা হাত বলছিলাম, চিন্তা করবেন না, আল্লাহ আপনাকে কি করবেন, সাহায্য করবেন। অনেক মানুষ দেখাইছে মারা যাবে বিব্রত হয়ে যায়, বিহস হয়ে যায়, সে মানুষ ছিল না। তাহলে এই মানুষটার সঙ্গে রীতিমতন আমাদের সঙ্গে কোরআন তার সঙ্গে ভালো কাজের সঙ্গে সম্পর্ক ছিল। এই জন্য আল্লাহ ওনাকে এটা কি দিয়েছেন, এটা এরকম একটা সময় দিয়েছেন, এইভাবে সুন্দর পাবো। ওইটা কর্ম নিয়ন্ত্রণ আমরা এসেছি এখানে একটা মিলাদ উদ্দেশ্য, কিন্তু নিয়ত করে এসেছি এটা মিলাদ। হ্যাঁ, তাহলে এই জায়গা কোরআন তেলাওয়াত, কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গা এখন রহমত বরকত হয়ে গেছে, জায়গাটা আল্লাহ দামি করে দিয়েছে। রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তুমি রহম করো, নসিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জুমার ঘরকে কাবা বানায়া, দেহের ঘরকে মদিনা, জয়নামাজি বসে বসে দেখো সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পাঁচটা জিনিস খুব গুরুত্বপূর্ণ জিনিস। একটা হলো তালিয়াল কোরআন, কোরআন তেলাওয়াত করা, এবং মানুষকে খানা খাওয়া, কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দেওয়া। আরেকটা হলো বেশি বেশি আমি নবীর নামে দোষী। সুবহানাল্লাহ। পাঁচটার মধ্যে চারটে বললাম। তাহলে এখানে দুরূদ জিকির হইতেছে, কোরআন তেলাওয়াতের জিকির হইতেছে। দুরূদ সম্পর্কে আল্লাহ জাল্লা শানহু কোরআনে কারীমের মধ্যে সূরা হাজার মধ্যে উল্লেখ করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নবী
নিশ্চয় আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদার তোমরাও আমার নবীর উপর দুরূদ শরীফ পড়ো সুবহানাল্লাহ এবং তসলিমা তাকে কি সম্মান করো। সুবহানাল্লাহ দুরূদ শরীফ পড়ো এবং সম্মান করো, তাজিম করো। এটা কার কথা? আল্লাহর কথা। তাহলে মিলাদ মাহফিলের মধ্যে আল্লাহর জিকির, নবীর জিকির তোমরা শুনতেছে। মিলাদ মাহফিলের মধ্যে যে সমস্ত আলোচনাগুলো শরীয়ত ভিত্তিক, শরীয়ত হলো 4টা জিনিস মিলে শরীয়ত। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস ভিত্তিক শরীয়ত, 4টা জিনিস। এই জন্য আল্লাহ বলেন আমা আনতা বিমুমিনিন লাকা, আমা আনতা বিমুমিনিন লানা, আমার পক্ষ থেকে আপনি কি সত্যায়নকারী নন? আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে রাসূল আমার পক্ষ থেকে আপনি কি সত্যায়নকারী নন? সত্যায়নকারী মানে কি? সার্টিফিকেট। অনেক জিনিসের সার্টিফিকেট ইবো মুখ দেখা মানুষ বা 500 টাকা হাত দেখি ইবো মুখ দেখা মা বাংলাদেশের মানুষ ডাক্তার বহুত ডাক্তার হাত দিবে ফির মারি দিলে ইবে ঠিক আছে গেছে। তাহলে আল্লাহর পক্ষ থেকে আর নবী সত্যায়নকারী কি আল্লাহ আছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দুনিয়ার অনেকে না জানে না আল্লাহ আছে। সমস্ত নবীকে ভাড়াই দেয় আল্লাহ আছে খোদার জন্য। তারা বোন নবীর কথা বলছে মানে ফিরে দেন সালে আলাইহিস সালাম দিবে সূরা আরাফের মধ্যে ঘটনা আছে, পুরো ওরা লম্বা ঘটনা সূরা আরাফ। সালে আলাইহিস সালাম দিবে সামুদ গোত্রের মধ্যে, সামুদ গোত্র মানুষের কোন বেশি ডেঞ্জারাস আছে, শক্তিশালী আছে, মোটা তাজা আছে, শরীরের মেরম আছে, ইতারা মানে ব্যাপার হয় জীবন যাপন। এই গোত্র মানুষের বুঝে পারলে আল্লাহ সালে আসলাম বাড়াই তারা সালে আসলাম ধর্ম হাতা হইতো, আল্লাহ হাতা হইতো। তারা হয় ধর্ম দেয় আসলে আল্লাহ আছে। ডকুমেন্ট কি কি ডকুমেন্ট দেখান? আপনি কি কোনো ডকুমেন্ট দেখাতে পারবেন? প্রমাণ দেখাতে পারবেন? নবীকরণ প্রমাণ হলো, ডকুমেন্ট হলো কি? সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে অধিক শক্তি, অলৌকিক শক্তিকে চারভাবে বিভক্ত করা হয়েছে। একটা হলো মুআজিজা, একটা কারামত, একটা হলো ইরহাস, একটা হলো ইস্তিগরাস। ইস্তিগরাস যখন যেটা সন্ন্যাসী জাদুগিরা মানে এটা হাসিল করে শয়তানের মাধ্যমে, এটা ইস্তিগরাস। যেমন মুসা আলাইহিস সালামকে দুনিয়া থেকে ধ্বংস করার জন্য ফিরআউন জাদুগির আনছিল, কিন্তু জাদুগিরা মুসা আলাইহিস সালামকে কি সান্ডার হয়েছে। মুসা আলাইহিস সালামের কাছে কি হয়েছে? তারা সান্ডার। মুসা আলাইহিস সালামের কাছে ছিল অলৌকিক শক্তি, আল্লাহ দেওয়া মুআজিজা। এটা দেখে ওই ফেরাউনের সমস্ত জাদুগির সমস্ত জাদু সকলে ধ্বংস হয়ে গেছে। তাদের জাদু একরকম, আল্লাহ দেওয়া শক্তিটা অন্যরকম। আল্লাহ দেওয়া শক্তির হাতে হার মেনেছে। তখন তারা কি